এই ভাতৃদ্বিতীয়া, এই যে পরশু দিনকে, এই দিনকে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ শুভ দিন আছে জানেন। এই দিন হচ্ছে আমাদের এই বৈষ্ণব জগতের এক পরম বৈষ্ণব, নাম হচ্ছে তার বাসু ঘোষ। কি নাম? বাসু ঘোষ। শুনেছেন এর নাম? সেই পরম বৈষ্ণবের নাম কি? বাসু ঘোষ। হ্যাঁ, সেই পরম বৈষ্ণব বাসু ঘোষ। হ্যাঁ, এই পরম বৈষ্ণব বাসু ঘোষ, ইনি বাসু ঘোষ, এই বাসু ঘোষের তিরোভাব দিবস। এই বাসু ঘোষ দেহ রেখেছিলেন এই ভাতৃদ্বিতীয়ার দিন। কোন দিন? ভাতৃদ্বিতীয়ার দিন। অনেকেই এই বাসুদেব ঘোষকে চেনে না, কিন্তু এই বাসুদেব ঘোষের লেখা ভজন আমরা অনেকেই কীর্তন করি। এই বাসুদেব ঘোষের কীর্তন শোনেননি এমন কোনো ভক্ত নেই। এই বাসুদেব ঘোষ প্রায় 226টি পদাবলী কীর্তন রচনা করেছিল। কয়টি পদাবলী কীর্তন? 226টি পদাবলী কীর্তন রচনা করেছিলেন বাসুদেব ঘোষ। তার ভিতরে অন্যতম কীর্তন ব্রজবুলি ভাষায় লেখা এই বাসুদেব ঘোষের কীর্তন, তার ভিতরে অন্যতম হচ্ছে গৌরাঙ্গ চরিত, নিমাই সন্ন্যাস। শুনেননি? এই নিমাই সন্ন্যাস, এই যে পদাবলী কীর্তনের রচয়িতা হচ্ছে এই বাসুদেব ঘোষ। 226টিরও অধিক পদাবলী কীর্তন তিনি ব্রজবুলি ভাষায় রচনা করেছিলেন। ইনি হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ। বাসুদেব ঘোষ হচ্ছেন মহাপ্রভুর প্রিয় পার্ষদ। এই বাসুদেব ঘোষ তিরোধাম, তিরোধাম বোঝেন? যেদিনকে কেউ দেহ রেখে লীলা প্রকট করে ভগবানের কাছে চলে যায়, সেই দিনটাও হচ্ছে ভাতৃদ্বিতীয়া। কোন দিনে? ওই যে ভাইয়ের ফোঁটা, ওই দিনকে বাসুদেব ঘোষ কি করেছিলেন? হ্যাঁ, দেহ রেখেছিলেন। ভাতৃদ্বিতীয়ার দিন বাসুদেব ঘোষ দেহ রেখেছিলেন। তার লেখা অগণিত ভজন আছে, যে ভজন সবাই শুনেন এবং তাকে অনেকেই ভালো মতো সবাই জানেন না। সেই বাসুদেব ঘোষের একটি বিখ্যাত ভজন, যেটা আমি মাঝে মাঝেই পাঠে বলি। হ্যাঁ, যদি গৌর নাই আইত কেমনে হইত, গৌর নাই কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম রাধার মহিমা, রস সিন্ধু সীমা রাধার রাধার মহিমা, প্রেম রস সীমা রাধার মহিমা, জগতে জানাই তোকে বলি, জগতে জানাই বলি, কে জানাই তো, কে জানাই তো, যদি গৌর নাই আইত কে জানাই তো। ওই রাধার মহিমা, প্রেম রস সীমা রাধার, রাধার মহিমা, প্রেম রস সীমা রাধার, জগতে জানাই তোকে বলি, জগতে মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, আর বরজ যুবতী ভবের শকতি, বরজ বরজ যুবতী ভবের শকতি, শকতি হইত তার, শকতি
কলিকার বা হইত এমন শক্তি কারবা হইত যদি গৌর নাই আইত কারবা হইত এমন শক্তি কারবা হইত এই কলি জীব উদ্ধারিতে কারবা হইত এমন শক্তি কারবা হইত যদি গৌর নাই আইত কেমনে হইত এমন শক্তি কারবা হইত বলছে যদি গৌর না আইত এমন শক্তি কারবা হইত এই কলিজীবকে উদ্ধার করতে গৌরাঙ্গ মহাপ্রভু না আসলে আর তার মতো শক্তিশালী কেউ আছে জীবকে উদ্ধার করার? এই বাসুদেব ঘোষ এই পদ রচনা করেছে যদি আমার গৌর না আসতো তাহলে এত শক্তি কার ছিল যে এই কলিজীবকে উদ্ধার করবে? তাই বাসুদেব ঘোষ পরের লাইনে কি লিখলেন? গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ গাও গাও পূর্ণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন সরল হ্যাঁ সরল করিয়া বলি কুভাবনায় হবে না কুভাবনায় হবে না ওই গৌর গুণ গান কিন্তু কুভাবনায় হবে না বলি সরল করো গো যদি গৌর গুণ গান করবে সরল করো গো তাই সরল করিয়া আরে এ ভাব সাগরে এমন দয়ালো এ ভাব হ্যাঁ এ ভাব সাগরে এমন দয়ালো না দেখি আর একজন আহা মরি না দেখি আমি না দেখি আর একজন আহা মরি না দেখি বলি আর তো দেখি না আর তো দেখি না আমার গৌরের মতন এমন দয়াল আর তো দেখি নাই আর তো দেখি না আমার নিতাইর মতো এমন দয়াল আর তো দেখি নাই তারা মারে খেয়ে প্রেম বিলায় আর তো দেখি নাই জীবের দারে দারে নাম বিলায় আর তো দেখি নাই আমি আর তো দেখি না আরে গৌরের মতো এমন দয়া আর তো দেখি নাই আরে গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া গৌরাঙ্গ বলিয়া আমি গৌরাঙ্গ বলিয়া না কেন গলিয়া কেমনে ধরিল দে আমি কেমনে আর বাসু ঘোষে রহিয়া পাশানো দিয়া বাসু ঘোষে রহিয়া পাশানো দিয়া
কেমনে গড়িয়াছে, কেমনে গলিকে বাগরিছে, আমার এই পাষাণ দেহ কে বাগরিছে। ওরে গৌর বলে বলে না রে কে বাগলিছে, কে বাগরিছে। আরে গৌর নামে ধারে না রে কে বাগরিছে। বাসু ঘষে রহিয়া পাষাণ দিয়া, কে বাগরিছে, বলো কে বাগরিছে। ওরে গৌর নামে গলে না দেহ কে বাগরিছে। হরিমাল 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 হরি। এই হচ্ছে সেই বাসু ঘোষের লেখা পদ। হ্যাঁ, তার অপূর্ব অপূর্ব লেখা পদ রয়েছে। যদি গৌরাঙ্গ নাই তো কেমনে হইতো, কেমনে ধরিতাম। এই বাসু ঘোষ যে ছিলেন মহাপ্রভুর এক পরম ভক্ত। হ্যাঁ, এই বাসু ঘোষের মতো এমন পরম ভক্ত জগতে আর হয় না। এই বাসু ঘোষ এক পরম ভক্ত। হ্যাঁ, এই বাসু ঘোষের মহাপ্রভুকে ভালোবাসতেন পুত্র স্নেহে। মহাপ্রভুকে বাসুদেব ঘোষ পুত্র স্নেহে সদা সর্বদা ভালোবাসতেন। যখন মহাপ্রভু সেই ছিলেন, পুরীতে ছিলেন, নীলাচলে ছিলেন, তখন বাসুদেব ঘোষ মহাপ্রভুকে দেখে দেখে পদ লিখেছিলেন যে গৌরাঙ্গ আর জগন্নাথ আর কৃষ্ণ এরা আলাদা নয়। হ্যাঁ, সেই লেখা পদ ও জগতে বিখ্যাত। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় সচিদানন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে সবাই নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে নদিয়া নগর কন্দ কমণ্ডল ধার। নদিয়া নগর কমণ্ডল ধার। জয় জয় জগন্নাথ সচিদানন্দ, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় সবাই একসাথে ত্রিভুবন করে যার। আর কেহ বলে পুরাবতে
রাবণ বাঁধিলা বলে পুরাবতে বলে পুরাবতে রাবণ বাঁধিলা বলে পুরা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের হরিবল হরিবল গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা গোলকের জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন চরণ বন্দন জয় জয় ত্রিভুবন শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার শ্রীরাধার শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার শ্রীরাধার हरे कृष्ण नाम गौर करिला प्रचार हरे कृष्ण हरे कृष्ण नाम गौर करिला प्रचार जय जय जगन्नाथ सच्चिदानंद त्रिभुवन चरण वंदन जय जय जगन्नाथ हे वासुदेव घोष बले करी जरा हाथ वासुदेव घोष हे वासुदेव घोष बले करी जरा हाथ वासुदेव आर जय गौर से कृष्ण से जगन्नाथ जय गौर से कृष्ण से जगन्नाथ जय गौर जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन चरण वंदन जय जय जगन्नाथ सचिदानंद चरण महाप्रभु 1510 ख्रीष्टाब्दे पुरीर उद्देश्य जखन गमन करें वासुदेव घोष तखन महाप्रभुर साथे पुरीते गिये এই ভজন রচনা করেছেন বলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ वासुदेव घोष कहे करी जोर हाथ
এই বাসুদেব ঘোষ ছিলেন এক পরম গৌরের পার্শ্বদ গৌর ভক্ত, যার যার কথা সারা রাত্র কি সারা বছর ধরে বর্ণনা করলেও শেষ হবে না। এই বাসুদেব ঘোষের তিরোভাব দিবস হচ্ছে এই ভাতৃ দ্বিতীয়া তিথি। এই দিনকে অবশ্যই আপনারা এই পরম ভক্ত বাসুদেব ঘোষের কথা স্মরণ করবেন। মহাপ্রভু যখন এই সন্ন্যাস নেয় তখন বাসুদেব কি করলেন, যেন মহাপ্রভুর কাছ থেকে একটু পাশে থাকতে পারে, তার জন্য বাসুদেব তার পূর্ব আশ্রম ছেড়ে মেদিনীপুরের তমলুকে গমন করেন। এই তমলুকে বাসুদেব ঘোষ বাস করতে লাগলেন। তমলুকেই বাসুদেব ঘোষ দিন যাপন করছেন তার সহধর্মিনীকে নিয়ে, আর সেখানেই বসে গৌর গোবিন্দের ভজন রচনা করেছে। বেশ ভালোই কাটছিল। 1534 খ্রিস্টাব্দের দিকে একদিন হঠাৎ করে খবর আসে। কি খবর? একদিন হঠাৎ করে খবর আসে যে মহাপ্রভু আর লীলায়, মহাপ্রভু লীলা সংবরণ করেছে। মহাপ্রভু আর এই ধরাধামে তার দেহখানা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি লীলা সংবরণ করছে। মহাপ্রভু বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখেছে। যারা জগন্নাথের মন্দিরে ছিল তারা দেখছে মহাপ্রভু জগন্নাথকে গিয়ে জড়িয়ে ধরেছে, জগন্নাথের সাথে মহাপ্রভুর দেহটা লীন হয়ে গেছে। আবার কেউ দেখছে, যারা সমুদ্রের পাড়ে ছিল তারা দেখছে মহাপ্রভু সমুদ্রে নেমেছে, মহাপ্রভুর দেহটা দুধের মতো সাদা হয়ে সমুদ্রের সাথে লীন হয়েছে। যারা টোটা গোপীনাথ মন্দিরে ছিল তারা দেখছে টোটা গোপীনাথকে জড়িয়ে ধরে মহাপ্রভু তার সাথে লীন হয়ে গেছে। চারদিকে হাহারপ উঠেছে, মহাপ্রভু আর নেই, তিনি লীলা সংবরণ করেছে। এই কথা চলে গেছে বাসুদেব ঘোষের কাছে। আমার পরম ভক্ত বাসুদেব ঘোষ সারাদিন গৌর গৌর গৌর। বাসুদেব ঘোষ আর তার সহধর্মিনী গৌর ছাড়ায় আর কিছুই বোঝে না। আজ যেই বাসুদেব ঘোষের কাছে খবর গেছে গৌর আর নেই, বাসুদেব ঘোষ হাগৌরাঙ্গ বলে কাঁদছে আর বলছে, হাগৌরাঙ্গ তুমি মরে দয়া না ছাড়িয়া, হাগৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িয়া, হাগৌরাঙ্গ তুমি দয়া না ছাড়িয়া, হাগৌরাঙ্গ তুমি আপন করিয়া রামা চরণে রাখিয়া, আপন আপন করিয়া রামা চরণে রাখিয়া, আপন গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়িয়া, গৌরাঙ্গ তুমি আপন করিয়া রামা চরণ রাখিয়া, আপন কর হরে আপন করিয়া রামা চরণ রাখিয়া, তোমার চরণ লাগি সবতে আগিনু, তোমার চরণ লাগি
তোমার চরণ লাগে সবতে আগিল তোমার চরণ লাগে শীতল চরণ পায়া শরণ লইন শীতল শীতল চরণ পায়া শরণ লইন গৌরাঙ্গ তুমি মরে দয়ানা ছাড়িও গৌরাঙ্গ তুমি কুলয় কুলময় দিনতে লান জলি কুলয় কুলয় কুলময় দিনতে লান জলি কুলয় রাখিও চরণে মরে আপনার বলি রাখিও চরণে মরে আপনার বলি রাখিও গৌরাঙ্গ তুমি মরে দয়ানা ছাড়িও গৌরাঙ্গ তুমি বাসুদেব ঘোষ কহে চরণ ধরিয়া বাসুদেব বাসুদেব ঘোষ কহে চরণ ধরিয়া বাসুদেব ঘোষ কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া কৃপা করে গৌরাঙ্গ তুমি দয়ানা ছাড়িও গৌরাঙ্গ তুমি আপন করিয়া রামা চরণ রাখিয়া আপন করিয়া রামা চরণ রাখিয়া আজ মহাপ্রভু লীলায় নাই শুনে বাসুদেব ঘোষ কাঁদছে আর এই ভজন গাইছে হা গৌরাঙ্গ তুমি মোরে দয়ানা ছাড়িও ও গৌর তুমি কোথায় গেলে তোমায় যদি আমি ছাড়া হয়ে যাই এই জগতে তো আর আমার কোনো গতি নাই তোমার যারা লক্ষ্মী ছাড়া কপাল পোড়া তাদেরও গতি হয় কিন্তু যারা গৌর ছাড়া বলে তাদের আর কোনো গতি হয় না আজ বাসুদেব আমার কেমন ভক্ত যেই শুনেছে আমার মহাপ্রভু নেই তখন বাসুদেব কি করলো গ্রামের সমস্ত লোকদের ডেকে আনলো গ্রামের যাতে কলো ডাকি লইয়া আয় নয়ন জলে ভাসে দেখো
বাসু ঘোষ রায়। গ্রামের সব লোকদেরকে ডেকে এনেছে, ও গ্রামের লোক, তোমরা শুনেছ আমার গৌর আর নেই, আমার গৌর লীলা সম্বরণ করেছে। বাসুদেব ঘোষ বলে, যেই পৃথিবীতে আমার গৌর নাই সেই পৃথিবীতে আমি থাকতে চাই না। তাই বাসুদেব কি করেছে, নিজের হাতে নিজের জন্য সমাধি খনন করেছে। আমার সমাধি তৈরি করেছে, গর্ত কেটেছে, সমাধি খনন করেছে। বাসুদেব গ্রামের লোকদেরকে বলছে, ও ভক্তগণ, আরে সব ভক্তরা কাঁদছে, ভক্তদেরকে বলছে, ভক্তগণ আজকে তোমরা নিজের হাতে আমাদেরকে সমাধি দাও, আমাদেরকে জীবিত অবস্থায় তোমরা সমাধি দাও। বাসুদেব ঘোষ আর তার সহধর্মিনী চোখে পট্টি বাঁধলেন, চোখে পট্টি বাঁধলেন, কাপড় বাঁধলেন, কাপড় বেঁধে এবার এই ভক্তদেরকে বলছে, ভক্তরা আমরা এই মাটি নিজের হাতেই গর্ত খুললো সমাধি, বলছে আমরা এই সমাধিতে বসলাম, তোমরা সবাই মিলে এই মাটি আমাদের মাথায় আমাদেরকে জীবিত সমাধি দিয়ে দাও। যদি গৌর না থাকে এই দেহ রেখে কি লাভ, যদি গৌরকে না দর্শন করতে পারি, যদি গৌরের নাম না করতে পারি। কেমন ভক্ত চিন্তা করেছেন, জীবিত অবস্থায় বলছে ভক্তদেরকে সেবা দিতে। ভক্তরা বলে, না না পারবো না বাসুদেব, তোমার মতো এমন ভক্তকে কি করে আমরা নিজের হাতে জীবিত সমাধি দেই। আরে যদি দেহ না থাকতো তাহলেও তো তোমার মতো ভক্তকে সমাধি দিতে গেলে আমরা ধর ধর করে কাঁপতাম, জীবিত অবস্থায় কি করে আমি তোমাদেরকে সমাধি দেই। বাসুদেব ঘোষ বলে, আমার আদেশ, আমার আদেশ, হে ভক্তরা তোমরা সবাই মিলে আমাকে জীবিত সমাধি দাও। বাসুদেব ঘোষ আর তার সহধর্মিনী আসলো। ভক্তরা বলছে, বাসুদেব তোমার মতো ভক্তকে সমাধি দিয়ে দিলে তো আর কোনোদিন পাবো না, তাই বাসুদেব ঘোষ শেষবারের মতো তোমার চরণ ধুলি আমাদের মাথায় দাও। আজ ভক্তরা পরম ভক্ত বাসুদেব ঘোষের চরণ ধুলি দিচ্ছে। বলে দাও দাও আমায় চরণ ধুলি দাও, তোমরা দাও দাও একবার চরণ ধুলি দাও। আমি নিব আজি শিরে তুলি নিব, আমি নিব আজি শিরে তুলি নিব। তোমরা দাও চরণ ধুলি, আমি এমন ভুলায়া কবে পাবো, আমি এমন ভুলায়া কবে পাবো। এই ভক্তের ধুলা অঙ্গে মাগব, এই ভক্তের ধুলা অঙ্গে মাগব,
ভুলায়া কবে পাবো তোমরা যাও চরণ দোলা আমি অঙ্গে মাগব সঙ্গে লাগব লাও দাওয়া আমার চরণ দোলা গ্রামের যত লোক আছে সবাই কাঁদছে, বাসু ঘোষ তোমার মতো এমন গৌর ভক্ত হয় না, তুমি মহাপ্রভুর বিরহে জ্যান্ত সমাধি নিবে, আমার চিন্তা করুন বলে আমায় জীবিত সমাধি দাও। নিজের জন্য সমাধি নিজেই করেছে বাসুদেব ঘোষ। ভক্তরা বলে এমন ভক্ত কি আর পাবো? তাই বাসুদেব তুমি যাওয়ার আগে চরণ ধুলা দিয়ে যাও, এই অঙ্গেও মেখে রাখি আর সঙ্গে করেও রেখে দে, কারণ তোমার মতো ভক্ত না থাকলে কোথায় ভক্তের চরণ ধুলা পাবো। মা আজ সেই পরম ভক্ত বাসুদেব স্বামী আর স্ত্রী দুইজনে চোখে কাপড় দিয়ে পট্টি বেঁধেছে যেন কিছু না দেখা যায়। আজ চোখে পট্টি বেঁধে দুই ভক্ত আমার জীবিত অবস্থায় সেই সমাধির ভিতরে নেমেছে। ভক্তদের বলছে, ভক্তরা এবার তোমরাই আমাদের মাটি চাপা দিয়ে দাও, যেই দেহ গৌর সেবায় লাগে না, যেই দেহ আমার ভক্তের সেবায় লাগে না, সেই দেহ দিয়ে আর আমরা কি করিব? তোমরাই আমার দেহটাকে সমাধি দিয়ে দাও। যদি গৌর গোবিন্দের পূজা এই দেহে না হয়, যদি এই নয়নে গৌর গোবিন্দের দর্শন না হয়, দেও দেও তোমরাই আমায় সমাধি দিয়ে দাও। হাজার হাজার ভক্ত এসেছে দেখতে আজ বাসুদেবকে জীবিত সমাধি দেয়া হচ্ছে। সব ভক্তরা মিলে বাসুদেবকে জীবিত সমাধি দিয়ে দিল, মাটি দিয়ে দিল, সমাধি দিয়ে দিয়েছে বাসুদেব আর তার সহধর্মিণীকে। মা ওই বাসুদেব আর তার সহধর্মিণী দুইজনে ওই মাটির নিচে গৌর আমার পরীক্ষা করে দেখছে যে কতখানি ভক্ত হয়েছে বাসুদেব। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল, বাসুদেবের প্রাণ তবু বাহির না হইল। ওই মাটির ভিতরে 3 দিন বাসুদেব আর তার সহধর্মিণী রইল। আর ওই মাটি চাপাতো হৃদয়ে মনে প্রাণে শুধু হাগৌর হাগৌর ধ্বনি উঠছে। ওই সমাধির পাশে থেকে যারা দেখছে সবাই দেখে মাটির নিচ থেকে কে যেন এখনো হাগৌর হাগৌর বলে যাচ্ছে। আর বাসুদেবের 2 নয়নের জলে আশেপাশের মাটিগুলো সব ভিজে কাদা হয়ে গেছে। তাই বাসুদেবের 2 নয়নের জলে আশেপাশের ভূমি কাদা হয়ে গেছে। তাই নরোত্তম ঠাকুর লিখলেন, বলে এরাই তো গোপী, গোপনে ভজন করছে। তাই লিখলেন, গোপীর নয়ন জলে দেখো ধুলা হলো কাদা, এই না কাদায় নন্দের বেটা, জন্মে জন্মে বাধা।
আজ কাদা হয়ে গেছে। 3 দিন 3 রাত্রকে কেটে গেছে ওই মাটির নিচে বাসুদেব ঘোষ। ভক্তরা চারপাশে হা হা করছে। একদিকে বাসুদেবের নয়নের বাড়ি, আরেকদিকে ভক্তদের নয়ন অশ্রুতে সেই গ্রাম প্লাবিত হয়ে যাচ্ছে। সেই তমলুক গ্রাম ভক্তের নয়ন ধারায় আজ যেন প্লাবিত হয়ে যাচ্ছে। আজ সেই ধুলা কাদা হয়ে গেছে। 3 দিন পরে আমার গৌর আর থাকতে পারলেন না, ওই মাটির নিচে চলে গেলেন গৌর। যেইখানে বাসুদেব আর তার সহধর্মিণী আছে সেইখানে গিয়ে গৌর আমার ডাকতে লাগলেন, ও বাসুদেব, বাসুদেব, ও বাবা, ও মা, তোমরা এটা কি করছো? গৌর বিরহে তোমরা প্রাণ ত্যাগ করছো। বাসুদেব ঘোষের তো চোখটা বাঁধা। বাসুদেব ঘোষ বলে, তুমি কে? বাসুদেব ঘোষ বলে, তুমি কে? মহাপ্রভু গৌর সুন্দর বলছে, বাসুদেব, আমি তোমার সেই ছোট্ট নিমাই। যে দেখো, আমি তোমার সেই ছোট্ট নিমাই। বাসুদেব ঘোষ বলে, তুমি যদি নিমাই হবে তাহলে আপনা আপনি আমাদের চোখের বাঁধন যেন খুলে যায়। সঙ্গে সঙ্গে বাসুদেবের চোখের বাঁধন খুলে গেল। বাসুদেব নিচের দিকে তাকিয়ে দেখে বাসুদেবের কোলে ছোট্ট নিমাই আমার দোল খাচ্ছে। সেই ছোট্ট নিমাই আমার বাসুদেবের কোলে মাটির ভিতরে কেমন দোল খাচ্ছে। বাসুদেব, নিমাই বলছে, এরকম নয় বাসুদেব, তুমি যাও, যখন দেহ ত্যাগ করার সময় হবে, তোমার যখন সময় হবে তখন আমি তোমাকে নিয়ে যাব। তুমি এমনি ভাবে দেহ ত্যাগ করো না। তখন বাসুদেব ঘোষ বলছে, প্রভু, যদি তোমাকে আমি না পাই তাহলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ঘোষ বলে, মোরে যদি করিবে সুদয়া, সদা এইখানে তুমি রবে, মোরে বাঞ্ছা। এত শুনি মহাপ্রভু অঙ্গীকার কইল, সেই দিন অবধি প্রভু সেখানে রহিল। ঘোষ বলছে, বাসুদেব ঘোষ বলছে, হে প্রভু, যদি এই হয় তাহলে তুমি আমায় কথা দাও, তুমি আর এই তমলুক গ্রাম ছেড়ে যাবে না, তুমি এখানে থাকবে আমার কাছে। মহাপ্রভু কথা দিলেন, বেশ। এত শুনি মহাপ্রভু অঙ্গীকার কইল, সেই দিন অবধি প্রভু সেইখানে রহিল। মহাপ্রভু আজও রয়েছে সেই তমলুক গ্রামে। যেহেতু বাসুদেব আর তার সহধর্মিণীকে জীবিত পোতা হয়েছিল, সেজন্য এখন ওই গ্রামের নাম হচ্ছে নরপোতা। আজও ইন্ডিয়ায় গেলে আপনারা সেই ধাম দর্শন করতে পারবেন। সেই ধামটির নাম হচ্ছে তমলুকের নরপোতা ধাম। সেইখানে বাসুদেবকে জীবিত সমাধি দেয়া হয়েছিল। তখন কি করলো বাসুদেব ঘোষ বলল, যদি তুমি ভালোবাসো তাহলে আমাকে যদি আবার এই মাটি থেকে উঠতে বলো তাহলে তোমাকে এই গ্রামে থেকে যেতে হবে, তুমি যেতে পারবে না। দেখিতে দেখিতে গোরা শ্রীমূর্তি হইল, আদ্যপি সেই মূর্তি তথাই রহিল। মহাপ্রভুর সেই বাল্য বিগ্রহ এই বাসুদেব কোলে নিয়েছিল না, সেই বাল্য রূপ বিগ্রহে পরিণত হলো। বলা হয়ে থাকে সাক্ষাৎ মহাপ্রভু সেইখানে ওই স্থানে নরপোতা স্থানে সাক্ষাৎ বিগ্রহ রূপে রয়েছেন। গৌরকে দর্শন আর নরপোতা গিয়ে সেই বাসুদেবের সেই গৌর দুলাল দর্শন, একই দর্শন। আজ সেইখানে গেলে দেখা যায় 3 দিন পরে বাসুদেব ঘোষ আর তার সহধর্মিণী সেই মাটির নিচ থেকে সেই গৌর গোপাল বিগ্রহ নিয়ে বেরিয়ে আসলেন।
বিগ্রহের নাম হলো গৌর গোপাল। ছোট্টবেলার বিগ্রহ মহাপ্রভু, বাসুদেব ঘোষ আর তার সহধর্মিনী সেই গৌর গোপালকে নিয়ে সেই ভূমি থেকে বেরিয়ে আসলেন। আর কি বললেন? বলো গৌর গোপাল, গৌর গোপাল, জয় গৌর গোপাল, গৌর গোপাল, সচির দুলাল আমার গৌর গোপাল, জয় গৌর গোপাল, জয় গৌর গোপাল, মন্দির দুলাল গৌর গোপাল, গৌর গোপাল আমার গৌর গোপাল, জগন্নাথের দুলাল গৌর গোপাল, গৌর গোপাল যায় বল, গৌর গোপাল যায়, বাসুদেবের জয় বল, বাসুদেবের জয়। এমন ভক্ত আর না হইবে ভাই, এমন ভক্ত আর না হইবে ভাই, ভক্তের নামে সবাই মিলে যায় রাও তাই, ভক্তের নামে সবাই মিলে যায় রাও তাই, হেলিয়া দুলিয়া ভালো যায় ভক্তের যায়, হেলিয়া দুলিয়া ভালো যায় ভক্তের যায়। একবার বদন তুলে বলো রে ভাই যাই ভক্তের যায়, একবারে বদন তুলে বলো রে ভাই যাই ভক্তের যায়, একবারে নাচিয়া নাচিয়া বলো জয় ভক্তের যায়, একবার প্রেমানন্দে বলো রে ভাই জয় ভক্তের যায়, একবারে দুই বাহু তুলিয়া বলো জয় ভক্তের যায়, সবাই একবারে দুই বাহু তুলিয়া বলো জয় ভক্তের যায়। এবার জয়ধ্বনি উলধ্বনি জয় ভক্তের যায়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে जय राधे। बोलिए परम भक्त वासुदेव घोष की, श्री चैतन्य महाप्रभु की, भातृ द्वितीया शुभ तिथि की। এই ভাতৃ দ্বিতীয়া তিথিতে পরম ভক্ত বাসুদেব ঘোষ তার লীলা সংবরণ করেছিল। অবশ্যই পরম ভক্তের নামে সেই দিনকে সবাই বাড়িতে ফুল দিয়ে মালা তৈরি করবেন এবং বাসু ঘোষের নাম স্মরণ করে আমার প্রাণ গোবিন্দের গলায় নিতাই গৌর হরি বলে